হ্যালো বন্ধুরা, আমি তারানন্দ তীর্থনাথ পার্থ ঠাকুর অফিসিয়াল চ্যানেলেতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাই। আজকে একটি ছোট্ট ঘটনার কথা বলবো আপনাদের, যে ঘটনাটা জীবনেতে আপনাদের চলার পথে কিছুটা হলেও সাহায্য করবে। আজকে যে গল্পটি বলবো সেটা হচ্ছে একটি ঘোড়ার গল্প। একটি ঘোড়া রাজা আস্তাবলেতে ছিল। সেই ঘোড়া সারাদিন কাজ করে রাজার আস্তাবলেতে আবার ফিরে এলো। ফিরে আসার পর সে নিজেকে বলল যে কালকে আমি আজকের মতো কাজ করব না, একটু কম কাজ করব। আজকে আমি অনেক কাজ করে ফেলেছি, আমি পরিশ্রান্ত হয়ে গেছি। এই কথাটা আস্তাবলের একটা কোণে বিড়াল ছিল, সেই বিড়ালটি শুনে নিল। সেই বিড়ালটি শুনে সেই কথাটি গিয়ে একটি গরুকে বলল যে ঘোড়া বলেছে রাজার এই আস্তাবলে আর থাকবে না, রাজার আস্তাবলে আর কাজ করবে না। তখন আবার গরুটি শুনে সেই কথাটি বলল একটি খরগোশকে, যে ঘোড়া বলেছে যে রাজা খেতে দেয় না, ঠিক মতো রাখে না, তার জন্যে আমি আর রাজার এই আস্তাবলেতে থাকবো না। এবার সেই খরগোশ এই কথাটি শুনে রাজ্যের একটি প্রজাকে বলল যে ঘোড়া বলেছে রাজ্যের সমস্ত প্রাণীদেরকে নিয়ে কালকে অন্য রাজ্যেতে চলে যাবে। এবার সেই যে ব্যক্তি শুনল, সে ছুটে রাজার কাছে চলে গেল। রাজার কাছে চলে গিয়ে সে আবার বলল যে রাজামশাই, ঘোড়া বলেছে বিদ্রোহ ঘোষণা করবে, সমস্ত প্রাণীদেরকে নিয়ে আপনার দেশ ছেড়ে চলে গিয়ে বিদ্রোহ করবে। রাজার তখন কথাটি শুনে শরীরের রক্ত মাথায় উঠে গেল এবং রাজা তৎক্ষণাৎ আদেশ দিলেন ঘোড়াটিকে বিষ প্রয়োগ করে মেরে ফেলার জন্যে। যেরকম কথা সেরকম কাজ, রাজার লোকেরা গিয়ে ঘোড়াকে বিষ প্রয়োগ করে মেরে ফেলল। কিন্তু ঘটনাটি ভেবে দেখুন, না ঘোড়া বিদ্রোহ করেছে, না ও কাজ ছেড়ে দেওয়ার কথা বলেছে, কিন্তু এই যে কথা চালাচালি প্রাণীদের মধ্যে এবং মানুষদের মধ্যেও এরকম হয় যে আপনি যদি চাল দেন কারো খেয়ে, সেই চালটি সম্পূর্ণ বিরিয়ানি হয়ে আপনার কাছে আবার ফিরে আসতে পারে। তো তার জন্যে এই গল্পের থেকে আমাদের একটি শিক্ষণীয় বস্তু রয়েছে, যে মনের কথা মনেই রাখা ভালো এবং সবার কাছে বলা উচিত নয়। কারণ যারা আপনার পিঠ পিছে আপনার খারাপ করার কথা ভাবছে, তারা এই ক্ষুদ্র কথাকে কতটা বড় বানিয়ে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সুতরাং বন্ধুরা, মনের কথা মনে রাখুন এবং নিজেদের জীবনকে সহজ সরলভাবে
নিয়ে যাওয়ার চেষ্টা করুন। জয় গুরু জয় মা, সকলে ভালো থাকবেন। আর আমাদের পার্থ ঠাকুর অফিসিয়াল চ্যানেলটাকে বেশি করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আরও এরকম ঘটনা নিয়ে আমি আসব, আপনাদেরকে বলবো, যাতে আপনাদের জীবনে চলার পথে কিছুটা হলেও সাহায্য করতে পারি। সবাই ভালো থাকবেন। জয় গুরু জয় মা।